তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি অলরাউন্ড বিডির পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিকাশের সেন্ড মানিটা কিভাবে করা যায় সেটা। তো বিকাশের সেন্ড মানি করা খুবই সহজ, খুব কঠিন কিছু না। তারপরেও আমরা অনেকেই হয়তো এটা করতে পারি না। তো আশা করি এই টিউটোরিয়ালটা দেখলে আপনি খুব সহজে নিজে নিজে সেন্ড মানি করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। তো আমার ওয়েবসাইট অলরাউন্ড বিডিতে, এই যে অলরাউন্ড বিডি, এই ওয়েবসাইটেতে সেন্ড মানি কিভাবে করা যায়, হ্যাঁ, তারপরে রেফারেন্স কি অ্যাপ দিয়ে কিভাবে সেন্ড মানি করা যায়, *247 ডায়াল করে কিভাবে সেন্ড মানি করা যায়, এই অ্যাপগুলো সব দেখানো আছে, একটা টিউটোরিয়াল আছে। তো আশা করি আপনারা ওটাও দেখতে পারেন, ওটা দেখে ওই টিউটোরিয়ালটা দেখলেও কাজ হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে মূলত যে *247, অর্থাৎ আমাদের যে ডায়াল কোডটা আছে *247# ডায়াল করে কিভাবে সেন্ড মানি করা যায় সেটা আমরা দেখবো আজকে। চলো শুরু করা যাক। তো এর জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে প্রথমে আমাদের *247 ডায়াল করতে হবে। তো আপনি আপনার মোবাইল থেকে ডায়াল করুন *247#, এই যে এটা ডায়াল করার পর এরকম একটা স্ক্রিন আসবে, এই যে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে যেখানে এক নম্বরে আছে ধরুন সেন্ড মানি, 2 নম্বরে আছে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার মোবাইল রিচার্জ পেমেন্ট, এরকম। তো আমরা আসলে এখানে ওগুলো দেখবো না, আমরা শুধু দেখবো সেন্ড মানিটা। তো সেন্ড মানিটা কিভাবে করবো সেটা দেখবো। তো সেই জন্য আমাদের একে আছে সেন্ড মানি, দেখেন যে 1 নম্বর পজিশনে সেন্ড মানি আছে, তারপরে বাকিগুলো আছে 2 নম্বর 3 নম্বর আছে। তো আমাদের যেহেতু আজকে আমরা সেন্ড মানিটা দেখবো, তো আমরা এখানে দিব 1। তো এই যে এখানে আমরা এই যে এখানে টাইপ করব 1, টাইপ করে তারপরে আমরা সেন্ড বাটনে ক্লিক করবো। সেন্ড বাটনে ক্লিক করলে তারপরে ঠিক এইরকম একটা স্ক্রিন আমাদের মোবাইলে চলে আসবে, ঠিক এরকম একটা স্ক্রিন যেখানে ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনি যে নাম্বারে বিকাশে সেন্ড মানিটা করতে যাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে দিতে হবে, আর সেই নাম্বারটা আপনি এখানে দিবেন, ঠিক এই জায়গাটাতে সেই নাম্বারটা আপনি টাইপ করবেন, টাইপ করে সেন্ডে ক্লিক করবেন, তাহলেই হবে। তারপরে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে যে সেন্ড মানি আপ টু টাকা ফি 500 ফ্রম বিকাশ ইজ ফ্রি। আচ্ছা, আপনার ইন্টার অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কি পরিমাণ টাকা সেন্ড মানি করতে যাচ্ছেন। ধরুন আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত একসাথে সেন্ড মানি করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা, এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট, সেটা 500 হোক, 1,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, যাই হোক, সেটা আপনি সেন্ড মানি করতে পারবেন। তো আপনি কি পরিমাণ সেন্ড মানি করতে চান সেটা আপনি এখানে লিখবেন, এখানে লিখে তারপর এই যে আমার সেন্ড আছে এই সেন্ডে আপনি ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথেই আপনার যে স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে যে ইন্টার রেফারেন্স, অর্থাৎ আপনার কাছে একটা রেফারেন্স চাবে। তো রেফারেন্সটা কি? রেফারেন্সটা আসলে ঠিক সেরকম কোনো কঠিন কোনো কিছু না, জাস্ট এটা একটা নিরাপত্তার জন্য একটা বিষয় আর কি। যে ধরেন আপনি যে নাম্বারে টাকাটা পাঠাচ্ছেন সেই নাম্বারে টাকাটা যে গেল, তো সেই নাম্বারটাতে অন্য কেউ টাকা পাঠাইতে পারে, কিন্তু আসলে আপনি কোন টাকাটা পাঠাইছেন, ঠিক আছে। যেমন ধরেন একটা নাম্বারে তো শুধু একজনই বিকাশ করে না, অনেকেই বিকাশ করতে পারবে, যে যার ইচ্ছা সেই করতে পারবে। এখন দেখা গেল যে একই নাম্বার থেকে 2বার বা 3বার সেন্ড মানি করা হলো, এখন আপনি কোন টাকাটা পাঠাইছেন। ধরেন দেখা গেল যে আপনার একটা নাম্বার থেকে আপনি 3জন সেন্ড মানি করছেন, হ্যাঁ, তিনজন সেন্ড মানি করছেন এবং একই অ্যামাউন্ট সেন্ড মানি করছেন, সবাই টাকা পাঠাইছে 500 করে। ধরুন যে আমরা ধরার চেষ্টা করলাম যে হ্যাঁ সবাই 500 টাকা সেন্ড মানি করছে। এখন দেখেন একই নাম্বার থেকে 3জন মানুষ, অর্থাৎ ধরেন এই যে নাম্বারটা, ঠিক এই নাম্বারটা থেকে 3জন মানুষ 500 টাকা করে সেন্ড মানি করছে। তো এখান থেকে কিন্তু বোঝার উপায় নাই যে কোন মানুষটা পাঠাইছে, কোন 3জন পাঠাইছে টাকাটা, বা কোন টাকাটা কার, ঠিক আছে। তো এই যে যে জিনিসটা, এটাকে আলাদা করার জন্য হচ্ছে এই রেফারেন্সটা, অর্থাৎ এই রেফারেন্সটা একটা নিরাপত্তা কোড হিসেবে কাজ করে। এটা যখন আপনি সেন্ড মানি করবেন তখন আপনি দিতে পারবেন এবং যার কাছে টাকাটা পৌঁছালো সে জানতে পারবে, কারণ তার কাছে যে একটা মেসেজ গেলো সেই মেসেজের রেফারেন্সটা উল্লেখ থাকে। তো এই রেফারেন্সটা যদি আপনি আলাদা দেন তাহলে আপনি বলে দিলেন যে হ্যাঁ দেখো এই নাম্বার থেকে টাকাটা গেছে, ওটা রেফারেন্স হচ্ছে আমরা ধরো এইটা 2 বা 5 বা 11, এটা আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন। আপনি দেখলেন এখানে 10, সেটাও হবে, আপনি লিখলে 1,000 হবে, আপনি লেখেন 247, সেটাও হবে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু একটা এখানে দিতে পারেন। এবং এইটার মাধ্যমে আপনি কি করেন, এই টাকাটা যে আপনিই পাঠাইছেন ওই নাম্বারটাতে সেটার একটা নিরাপত্তা থাকলো। আপনি বলে দিলেন যে হ্যাঁ এই নাম্বারটা থেকে টাকাটা গিয়েছে এবং এইটা হচ্ছে রেফারেন্স। অর্থাৎ এই যে 3জন যে টাকাটা পাঠাইলো, 3জনের যদি রেফারেন্সটা আলাদা আলাদা হবে নিঃসন্দেহে, 3জনের রেফারেন্স একই হওয়ার সুযোগ নেই। তাহলে কি হলো, তাহলে আলাদা আলাদা করে বোঝা গেল যে এই টাকাটা এই জনের, এটাই আসলে রেফারেন্স, এটা কঠিন কিছু না। তো এখানে আপনি রেফারেন্সে যে কোনো কিছু দিতে পারেন, ধরেন আপনি দিলেন 2 বা 5 বা 500 বা 1,000 বা কিছু একটা দিয়ে আপনি রেখে দিলেন, এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপরও নিরাপত্তার স্বার্থে এটা ব্যবহার করা হয়, আপনি যদি চান তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন, যদি আপনি ব্যবহার না করেন তাহলে খুব একটা কঠিন, কিন্তু এখানে কিছু একটা দিতে হবে আর কি। এই জন্য এখানে আপনি 1 বা 2 এরকম কিছু একটা দিয়ে রাখতে পারেন, হ্যাঁ, দিয়ে তো দিলেন। দেওয়ার পরে আপনি আবার সেন্ড বাটনে ক্লিক করেন, যে সেন্ড বাটনে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে একদম সর্বশেষ যে ইয়াটা সেটা আসবে, আচ্ছা এরকম একটা স্ক্রিন আপনার মোবাইল আপনি দেখতে পারবেন।
যেখানে এই নাম্বারটাতে অর্থাৎ আপনি যে নাম্বারটাতে সেন্ড মানিটা করতে চাচ্ছেন সেটা। তো আমরা এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আমরা সেন্ড মানি করবো, সেই জন্য এই নাম্বারটা দেখাচ্ছে। তো আপনি যে নাম্বারটাতে সেন্ড মানি করতে চাবেন সেই নাম্বারটা কিন্তু এখানে দেখাবে। তারপর হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ আমরা এখানে 50 টাকা দিচ্ছি, অর্থাৎ আমরা 50 টাকা পাঠাতে যাচ্ছি। আপনি যদি চান যে না আমরা 50,000 5,000 পাঠাবো, সরি 50,000 তো সেন্ড মানি করা যাবে না, সর্বোচ্চ 25,000, যাই হোক। তো এখানে আপনি চাচ্ছেন যে 500 টাকা সেন্ড মানি করবে, তাহলে দিবেন 500, বা 1,000 টাকা হলে 1,000, বা যদি আপনি যে আমরা 650 টাকা সেন্ড মানি করবো, আপনি সেটা এখানে দেখাবে এখানে। তারপরে যে রেফারেন্স হিসাবে 840 আমরা দিচ্ছি, আপনি চাইলে এখানে অন্য কোনো কিছু দিতে পারেন। তারপর হচ্ছে ইন্টার মেনু পিন টু কনফার্ম, অর্থাৎ আপনার যে পিন নাম্বারটা আছে এটা আপনি এখানে দিতে হবে। অর্থাৎ সবকিছু হলো, পিন নাম্বার ছাড়া তো আপনি সেন্ড মানি করতে পারবেন না কোনো অবস্থায়, পিন নাম্বার আপনাকে দিতে হবে। তো এই পিন নাম্বারটা আপনি এখানে দিবেন, দিয়ে তারপরে সেন্ড বাটনে ক্লিক করবেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল। অর্থাৎ আপনার যে টাকাটা সেটা কাঙ্ক্ষিত মোবাইলে চলে গেল। এটাই আসলে *247# ডায়াল করে যে সেন্ড মানি করার প্রক্রিয়াটা সেটা আর কি। হ্যাঁ, তো আবার আরেকটা প্রশ্ন থাকে যে সেন্ড মানির খরচটা, যে সেন্ড মানি করলে কীরকম খরচ কাটে, কি আসবে বিষয়, এই বিষয়টা আসলে আমরা একটু বলা হয় যেমন গোলাটে থাকি বা বুঝতে পারি না। তো সেটারও একটা টিউটোরিয়াল আমার আছে, আমার যে ওয়েবসাইট অলরাউন্ড বিডি, সেই অলরাউন্ড বিডিতে কিন্তু আছে, যে অলরাউন্ড বিডি আমার ওয়েবসাইট, সেখানে যে একটা টিউটোরিয়াল আছে সেন্ড মানি কি, ক্যাশ আউট কি, পেমেন্ট কি, ক্যাশ ইন কি, এজেন্ট অ্যাকাউন্ট কি, মানে সব কিছু আছে, ক্যাশ আউট খরচ, সেন্ড মানি খরচ, সব কিছু এখানে বলা আছে। আপনারা এই টিউটোরিয়ালটা দেখবেন তাহলে কিন্তু হবে। তো আমরা এখানে শুধু সেন্ড মানিটার খরচটা দেখাবো, আমরা এখানে অন্য কোনো কিছুটা দেখাবো না। এখানে যদি অনেক কিছু আছে, তো সেন্ড মানির খরচটা দেখেন, সেন্ড মানির খরচ যে কোনো পরিমাণে অ্যামাউন্ট, অর্থাৎ আপনি 5 টাকা পাঠান, সরি 10 টাকা পাঠান, সর্বনিম্ন 10 টাকা, আপনি 10 টাকা পাঠান বা 10,000 পাঠান বা 5,000 পাঠান, আপনি যে কোনো অ্যামাউন্ট পাঠান তার জন্য আপনার খরচ পড়বে মাত্র 5 টাকা। *247 ডায়াল করে যদি আপনি টাকাটা পাঠান তাহলে আপনার সর্বোচ্চ খরচ পড়বে 5 টাকা। সেন্ড মানিতে এর বেশি খরচ লাগে না। তবে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি বিকাশ যে অ্যাপস আছে, অর্থাৎ অ্যাপস ডায়াল করে যদি আপনি করেন, অর্থাৎ এই যে অ্যাপস ডায়াল করার প্রক্রিয়াটাও আপনি কিন্তু আমার ইয়াতে দেওয়া আছে আমার ওয়েবসাইটে, যে অ্যাপ ব্যবহার করে, অর্থাৎ এই যে অ্যাপসটা ব্যবহার করে যদি আপনি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার খরচ লাগবে না। এই যে 5 টাকা যে খরচটা, এই 5 টাকা কিন্তু লাগবে না। হ্যাঁ, অর্থাৎ *247#, অর্থাৎ এই যে কোডটা আছে, কোডটা ডায়াল করে আপনি যদি সেন্ড মানি করেন তাহলে যে কোনো অ্যামাউন্ট সেন্ড মানির জন্য আপনার খরচ পড়বে মাত্র 5 টাকা, এর বেশি না। হ্যাঁ, তো এই ছিল বিষয়টা, আশা করি আপনারা বুঝতে পারছেন। খুবই সহজ, খুব কঠিন কোনো কিছু না সেন্ড মানি করাটা। আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর আপনার সেন্ড মানি করার জন্য আর কোনো কষ্ট করতে হবে না, বা কারো কাছে যেতে হবে না যে ভাই আমার সেন্ড মানিটা করে দাও, বা আপু আমার সেন্ড মানিটা করে দাও। হ্যাঁ, আপনাদের কিছু বলার থাকলে বা কিছু জিজ্ঞেস করা থাকলে আমার ইউটিউব চ্যানেলে বা আমার যে ওয়েবসাইট আছে অলরেডি, সেখানে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।